ভাইয়েরা আমার, সবাই তো দুনিয়া থেকে তোমাকে বিদায় জানাবে, জানাজা নামাজের মাধ্যমে বিদায় জানাবে। কবরস্থ করার পরে সবাই কিন্তু বাড়িতে চলে আসবে। ওই অন্ধকার কবর কারো জন্য জাহান্নামের গর্ত হবে। ওই কবরের দুই পাশের মাটি নাফরমান বেঈমানকে এমন চাপ দিবে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন তার এক পাজরের হাড়গুলো আর এক পাজরে ঢুকে যাবে। বলুন নাউযুবিল্লাহ। আজকে কার জন্য তুমি নামাজ কাজা করো? আজ কার জন্য তুমি রোজগারের পিছনে রোজা কামাই দাও? অনেক ব্যক্তিরা অজুহাত দেখায়, হুজুর নামাজ পড়ার সময় পাই না। এমন কাজ আল্লাহ তাআলা আমার বরাদ্দ রেখেছে, আমার কপালে রেখেছে, যেই নামাজ পড়ার সময় আমি পাই না। আমি বলবো রে বাবা, যাদের জন্য তুমি এত কিছু করো, স্ত্রী পুত্র কাল কিয়ামতে কেউ তোমার আপন হবে না। বলুন ঠিক কিনা? তাই মনটাকে বুঝাও রে মন, দুনিয়া তো আল্লাহ তাআলা দিয়েছেন, নির্দিষ্ট সময় চলে যেতে হবে। অতএব পরকালের সামানা জোগাড় করো। এই সন্তান তোমার কোনো কাজে আসবে না, স্ত্রী পুত্র তারাও তোমার কোনো কাজে আসবে না। মনটাকে এজন্য বুঝাও, আর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর জন্য এবার আগে বাড়াও। মন কার লাগিয়া কান্দো দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দো দিবারাতি, মায়ার জালে বন্দী হইয়া বান্ধা সুখের ঘর, পরকে লইয়া করছো বসত, আপন কইরা পর। আওয়াজ দিয়ে বলুন আমাদের আপন কে? মায়ার জালে বন্দী হইয়া বান্ধা সুখের ঘর, পরকে লইয়া করছো বসত, আপন কইরা পর। তোমার কে বায়াপন অনন্তকাল রে, কে বায়াপন অনন্তকাল, করলি কারে সাথী। কার লাগিয়া কান্দো দিবারাতি, মন কার লাগিয়া কান্দো দিবারাতি। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তোমার কে বায়াপন অনন্তকাল, করলি কারে সাথী। কার লাগিয়া কান্দো দিবারাতি। বলুন মারহাবা। ভাইরা আমার, এটা তো হলো কবরের অবস্থা।
কাল কিয়ামতের ময়দানে মুমিন বান্দারা উঠবে, ওই সময় নাফরমানেরাও কাল কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহর নবী একদিন মনটা মলিন করে বসে আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না জানি কোনো অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনার সঙ্গে হয়তোবা বেয়াদবি করে ফেলেছি, আমাকে মাফ করে দিন। পয়গম্বরে আরবি বলেন, আয়েশা, সেজন্য আমার মনটা মলিন নয়, আমার কিয়ামতের সেই ভয়াবহ অবস্থার কথা মনে হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই কিয়ামতের কঠিন অবস্থা কেমন হবে? আল্লাহর নবী বলেন, আয়েশা, সেই কিয়ামতের ময়দানে সব মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান বলে, আল্লাহর রাসূল, সেটা তো একটা লজ্জার কথা, এটা কেমন কথা? আল্লাহর নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দান এমন ভয়াবহ হবে, নিজের মা তার দুধের বাচ্চার কথাও ভুলে যাবে। আসমান থেকে সূর্যটা নিচে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, সবাই দিশেহারা হয়ে এবার ছুটতে থাকবে। সে সময় কেউ কারো দিকে দেখার সময় পর্যন্ত পাবে না। মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলেও বাবাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন ভাইকেও চিনবে না। সেদিন সবাই নিজের হিসাব নিয়ে ব্যস্ত থাকবে। এটা আমার কথা নয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দান কেমন হবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ বলেন, সেদিন ভাই ভাই থেকে পালায়ন করবে, সেদিন মা সন্তান থেকে পালাবে, বাবা সন্তান থেকে পালাবে, স্বামী তার স্ত্রী থেকে পালাবে, সকলে নিজের আমল নামা নিয়ে ব্যস্ত হয়ে থাকবে। হায় আফসোস, হায় আফসোস, আমার কি হবে? ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন হাফেজে কোরআনের মা বাবার মাথায় নূরের তাজ পরাইয়া দিবেন। দুনিয়াতে যারা হাফেজ হয় আমাদের কাছে তারা কিছুই নয়, আমরা তো তাদেরকে তুচ্ছ মনে করি। ওরে বাবা, তুচ্ছ মনে করার কিছুই নাই। কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা হাফেজে কোরআনের মা বাবার মাথায় নূরের তাজ পরাইয়া দিবেন। আল্লাহর নবী বলেন, সেই টুপির সেই তাজের কেমন আলো হবে? আসমান থেকে যদি সূর্যকে একটা ঘরে রাখা হয়, সেই ঘরটা যেমন আলোকিত হবে, কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের মা বাবার মাথার ওই নূরের টুপিটার আলো তেমনই হবে। হাফেজে কোরআনের জন্য যদি হাফেজে কোরআনের মা বাবার এত মর্যাদা হয়, এবার আমি আপনাদের কাছে জানতে চাই, খোদ হাফেজে কোরআনের মর্যাদা কম হবে নাকি বেশি হবে? অবশ্যই বেশি হবে। আর সমাজের দিকে তাকাও, যদি একটু টাকা পয়সা ধন দৌলতের মালিক হয়, তাহলে ওই সন্তানকে মাদ্রাসায় পড়াতে চায় না, ওই সন্তানকে স্কুলে পড়ায়। আমি বলি, এই রকম ভুল ধারণা অন্তর থেকে বের করেন। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ করেছেন। অন্তত পক্ষে সন্তানকে ফরজ ইলমটুকু শিক্ষা দেন। এই ফরজ ইলম শিক্ষার জন্য আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ৯ নং ওয়ার্ডে প্রতিটা গ্রামে মহল্লাতে একটা করে তৃতীয় শ্রেণী পর্যন্ত মাদ্রাসা হয়েছে, ঠিক কিনা? একটা সন্তানকে তৃতীয় শ্রেণী পড়া পর্যন্ত যদি সেখানে পড়ানো হয়, ফরজিয়াত আদায় হয়ে যাবে। এই সন্তান বড় হয়ে নাস্তিক হবে না। এই সন্তান বড় হোক, বড় হবার পরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর যাই হোক না কেন, সেই সন্তান মা বাবার মৃত্যুর পরে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আওয়াজ দিয়ে বলুন, ঠিক কিনা? আমাদের সন্তান যারা আছে, আমরা তাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেব তো ইনশাআল্লাহ। পরকালের সামানা সংগ্রহ করে আমরা কবরে যাব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।